আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা ইউপিএস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এসএমপিএস কীভাবে কাজ করে এবং এসএমপিএস এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো এই পর্যায়ে আমরা ইউপিএস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটাও খুবই ইফিশিয়েন্ট এবং খুবই বহুল ব্যবহৃত একটা পাওয়ার সাপ্লাই। তোমরা সাধারণত বাসা বাড়িতে এর অনেক ইউজেজ দেখতে পাবা। এটার খুবই পপুলার একটা ইউজ হচ্ছে আমাদের যে ডেস্কটপ কম্পিউটারগুলো থাকে সেখানে আমরা আনইন্টারাপ্টিং পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য মেইনলি ইউপিএসটা ইউজ করে থাকি। সো টপিকটা শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নিব এই পার্টিকুলার টপিক থেকে তোমাদের কোন কোন কোয়েশ্চেন্সগুলো আসতে পারে। সো প্রথমেই আমরা যেই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হলো অনলাইন ইউপিএস কাকে বলে। সো মেইনলি আমরা আমাদের যে ইউপিএসগুলো থাকে সেগুলোকে দুইটা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অনলাইন ইউপিএস আর একটা হচ্ছে আমাদের অফলাইন ইউপিএস। সো একটা হলো আমাদের অনলাইন ইউপিএস এবং আরেকটা হলো অফলাইন ইউপিএস। সো আমরা যখনই একটু পরে আমাদের ইউপিএস নিয়ে বিস্তারিত আলোচনা করা শুরু করব তখন এক্স্যাক্টলি অনলাইন ইউপিএস কাকে বলে আর অফলাইন ইউপিএস কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এরপর যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ ইউপিএস এর কাজ কি। সো মেইনলি আমি যদি শর্টলি ইউপিএস এর যে কার্যক্রম সেটা যদি বলতে চাই তাহলে আমাদের ইউপিএস এর যেই অ্যাব্রিভিয়েশন সেটার থেকে আমরা জানতে পারি যে ইউপিএস বেসিক্যালি স্ট্যান্ডস ফর uninterruptible অথবা অনেক সময় এটাকে এভাবেও বলা হয় যে uninterrupting power supply, right? সো ইন্টারাপ্টিং মানে কি আর আনইন্টারাপ্টিং দিয়ে কি বোঝানো হচ্ছে। সো বেসিক্যালি ইন্টারাপশন বোঝানো হয় সেই বিষয়টাকে, মনে করো তুমি কোনো একটা কাজ করতেছো, ফর এক্সাম্পল তুমি পড়াশোনা করছো, এখন কেউ যদি মাঝখান থেকে এসে তোমার বন্ধু বা কোনো একটা কাজিন এসে সে যদি তোমাকে ডিস্টার্ব করে বা তোমার পড়াশোনার মাঝখানে যদি অন্য কোনো একটা কিছু বিষয় নিয়ে সে ডিসকাস করতে আসে তখন সেটাকে আমরা বেসিক্যালি ইন্টারাপ্টিং বা ইন্টারাপশন বলে থাকি। সো এরকম নট নেসেসারি যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে এটা হবে। সো যে কোনো কাজের মধ্যে তুমি যদি সেখানে গিয়ে ডিস্টার্ব করো বা অন্য কোনো একটা কাজ যদি করতে চাও তো সেটাকে বেসিক্যালি আমরা ইন্টারাপশন বলে থাকি। বাট আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এক্স্যাক্টলি ইন্টারাপশন কি হবে। ফর এক্সাম্পল তুমি আমাদের বাসা বাড়িতে যে 220 সাপ্লাইটা পাওয়া যায় সেখান থেকে একটা 2 পিন কর্ডের মাধ্যমে কানেক্ট করে তুমি তোমার যে ডেস্কটপ কম্পিউটার সেটা তুমি চালাচ্ছ। এখন ইন দ্য মিন টাইম হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল বা লোডশেডিং হলো, তাহলে যেটা হবে তোমাদের যে ডেস্কটপ কম্পিউটারটা সেটা টার্ন অফ হয়ে যাবে তোমার কোনো ধরনের পাওয়ার সাপ্লাই না থাকার কারণে। সো এটাকে আমরা ইন্টারাপশন বলতেছি। এখন এই যে পাওয়ার সাপ্লাইটা বা ইউপিএস যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা এমন একটা টাইপের পাওয়ার সাপ্লাই যেইটা ইউজ করলে তোমার বাসা বাড়িতে যে পাওয়ার সাপ্লাইটা তুমি ইউজ করতেছো সেটা যদি অফও হয়ে যায়, অর্থাৎ যেটা তুমি 2 পিন প্লাগের মাধ্যমে বা 3 পিন প্লাগের মাধ্যমে 220 সাপ্লাই যেটা নিচ্ছ সেটা যদি অফ হয়ে যায় লোডশেডিংয়ের কারণে, তখন তোমার এই ইউপিএস থেকে একটা পাওয়ার সাপ্লাই আসার মাধ্যমে তোমাদের যে ইন্টারাপশনটা হচ্ছিল সেটা আর হবে না। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড আনইন্টারাপ্টিবল অথবা আনইন্টারাপ্টিং। সো যেহেতু ইন্টারাপশনটা ঘটছে না সেজন্য আমরা এটাকে আনইন্টারাপ্টিং বলতেছি। সো এইভাবেই মূলত আমাদের যে ইউপিএসটা সেটা কাজ করে থাকে এবং কিভাবে এটার ইন্টারনাল সার্কিটরিগুলো কাজ করে সেগুলো আমরা দেখব। এবং এটার যে মেইনলি আমরা একটু আগে বললাম যে ইউপিএসকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের অনলাইন এবং আরেকটা হলো অফলাইন। সো যদিও বা একটা ওয়ার্ড আমরা আলাদা করে দেখাচ্ছি, তোমরা একসাথেও লিখতে পারো, অফলাইন একটা ওয়ার্ড, অনলাইন আরেকটা ওয়ার্ড। ওকে, সো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শর্ট ব্রেক ইউপিএস। সো একটু আগে যেটা বললাম যে আমাদের ইউপিএস দুইটা টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে অনলাইন ইউপিএস আর একটা হলো অফলাইন ইউপিএস। সো এই যে অনলাইন ইউপিএসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকেই মেইনলি আমরা অনেক সময় শর্ট ব্রেক ইউপিএস আমরা বলে থাকি, রাইট? সো এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হলো ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম। সো চলো তাহলে আমরা আমাদের যে মেইন টপিক লেটস ডাইভ ইনটু দ্যাট।
ওকে, সো আমাদের যেই দুইটা টাইপের আমরা ইউপিএস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথম যে টাইপটা আমরা আলোচনা করব সেটা হলো অনলাইন ইউপিএস। সো অনলাইন ইউপিএস তুমি যদি ডিজাইন করতে চাও সেক্ষেত্রে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছ। এইখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে হুইচ ইজ রেকটিফায়ার, এখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ হুইচ ইজ ইএমআই ফিল্টার, অ্যান্ড ইএমআই বেসিক্যালি স্ট্যান্ডস ফর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। যদি তুমি এইখানে যেই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছ সেখানে কোনো ধরনের অ্যাব্রাপ্ট কারেন্ট চেঞ্জ যদি থাকে সেটাকে সে বাধা প্রদান করবে, অথবা এটাকে এইভাবে এক্সপ্লেন করা যায়, যদি সেখানে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যদি থাকে এই পাওয়ার সাপ্লাইতে, সে ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে সে দূর করবে বা রিমুভ করে দিবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা আমরা এই ইএমআই ফিল্টারের মাধ্যমে করতে পারি। যদি কখনো এইভাবে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো ধরনের ইন্টারফারেন্স যদি এখানে থাকে সেক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপের যে কাজগুলো, বিশেষ করে রেকটিফায়ারে যে আউটপুটটা সেখানে অনেক বেশি নয়েজ থাকবে। সো দ্যাটস ওয়াই ইএমআই ফিল্টার ইটস ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসি ফিল্টার দেখা যাচ্ছে, যেটা আমরা ডিসি কীভাবে ফিল্টার কাজ করে সেগুলো আমরা পূর্বেও একটু ব্রিফলি আলোচনা করেছিলাম। তারপর এখানে তোমরা একটা ইনভার্টার দেখতে পাচ্ছ, এখানে একটা এসি ফিল্টার দেখতে পাচ্ছ, এবং ফাইনালি এখানে একটা স্ট্যাটিক সুইচ দেখতে পাচ্ছ হুইচ ইজ মেড অফ এসসিআর। সো এইভাবেই মূলত আমাদের যেই অনলাইন ইউপিএসটা এটা আমরা এইভাবে তৈরি করতে পারি। সো এখন এই পর্যায়ে আমরা দেখব কীভাবে এক্স্যাক্টলি এই কমপ্লিট ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে। সো প্রথমেই তোমরা এইখানে একটা বিষয় খেয়াল করবা, সেটা হলো দুইটা স্ট্যাটিক সুইচ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই স্ট্যাটিক সুইচগুলোতে আমরা এসসিআর ইউজ করলাম বেসিক্যালি। সো এই এসসিআরগুলোকে টার্ন অন এবং টার্ন অফ এটা কিন্তু ওদের যে ট্রিগারিং পালস সেটার উপর ডিপেন্ড করবে। সো বাট আমরা এইখানেই যে দুইটা এসসিআর ইউজ করলাম বা স্ট্যাটিক সুইচ আমরা ইউজ করলাম, তার মধ্যে এই ব্রাঞ্চের স্ট্যাটিক সুইচটা এটা নর্মালি অফ থাকবে, আর এই ব্রাঞ্চের স্ট্যাটিক সুইচটা এটা নর্মালি অন থাকবে। সো এখন আমরা যদি একটা 230 ভোল্ট বা 220 ভোল্ট বাসা বাড়িতে আমরা যেই সাপ্লাইটা ইউজ করি সেই সাপ্লাইটা আমরা এখান থেকে দিচ্ছি, এবং একটু আগেই বললাম যেহেতু আমাদের এইখানে যে ইএমআই ফিল্টারটা এটার মেইন কাজটা হলো, যদি আমাদের এইখানে যে সাপ্লাইটা আমরা দিচ্ছি এইখানে যদি কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যদি থাকে, অথবা কারেন্টের কোনো ধরনের অ্যাব্রাপ্ট চেঞ্জ যদি থাকে, নয়েজ যদি থাকে, সে নয়েজ কম্পোনেন্টকে সেই ফিল্টারিং করবে, এবং এরপর আমরা এটাকে রেকটিফায়ারে দিচ্ছি। সো রেকটিফায়ারে দেওয়ার কারণে যেটা হবে, আমরা এইখানে যে এসি সাপ্লাইটা দিলাম সে এসিকে সে ডিসিতে কনভার্ট করবে। বাট আমরা এইখানে যে ডিসিটা পাচ্ছি সেটা কিন্তু পিওর ডিসি না, এখানে অনেক ধরনের নয়েজ কম্পোনেন্ট থাকে। সো নয়েজ কম্পোনেন্ট থাকার কারণে এটাকে আমরা ফিল্টার করার প্রয়োজন হয়, অর্থাৎ এটা পিওর ডিসি না। সো পিওর ডিসিতে কনভার্ট করার জন্য আমরা এখানে একটা ডিসি ফিল্টার ইউজ করব, এবং এই ডিসি ফিল্টারে যে আউটপুটটা পাবো সেটা কিন্তু অলমোস্ট একটা পিওর ডিসি হবে হুইচ ইজ স্টেবল ভোল্টেজ। সো এখন আমাদের কোয়েশ্চেনটা হলো, আমরা এখানে ডিসি কনভার্ট করলাম কিন্তু আবার কেন আমরা এটাকে ইনভার্ট করতে যাচ্ছি? আমরা তো এখান থেকে এসি সাপ্লাই দিচ্ছিলাম, তাহলে এখান থেকে ডিরেক্টলি এসি সাপ্লাই দিয়ে দিলেই তো আমাদের এই লোডটা আমরা অপারেট করতে পারতাম। তাহলে এখানে আমরা এত কাজ কেন করলাম? এটাকে ডিসিতে কনভার্ট করলাম, ফিল্টারিং করলাম, আবার ইনভার্টিং করে এসিতে কনভার্ট করতেছি। তো এটার মেইন যে রিজন সেটা হলো আমরা এইখানে একটা ব্যাটারি ইউজ করব। তো এই ব্যাটারিকে তুমি যদি চার্জ করতে চাও তাহলে তোমাকে একটা ডিসি সাপ্লাই দিতে হবে। তো যেহেতু আমরা এটা ইউপিএস নিয়ে আলোচনা করছি, সো যেহেতু বললাম একটু আগেই আমরা এখানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই চাই, কোনো ধরনের ইন্টারাপশন থাকতে পারবে না। যদি লোডশেডিং আসে, যদি আমাদের পাওয়ার সাপ্লাই কাট হয়ে যায়, এই যে পাওয়ার সাপ্লাই যেটা দিচ্ছি সেটা যদি সামহাও কাট হয়ে যায়, তারপরও আমাদের এই লোডটাতে কোনো ধরনের ইন্টারাপশন ঘটতে পারবে না। এটা যদি রানিং থাকে এটা রানিং থাকতে হবে, কোনো ধরনের ইন্টারাপশন ঘটতে পারবে না। সো যদি এই পাওয়ার সাপ্লাইটা টার্ন অফ হয়ে যায় বা লোডশেডিং হয়, সেক্ষেত্রে আমাদের এই ব্যাটারি সেই সাপ্লাইয়ের কাজটা করবে। সো দ্যাটস ওয়াই এই ব্যাটারি আমরা এখানে ইউজ করতেছি। এই ব্যাটারিকে চার্জ করার জন্য আমাদের ডিসি লাগবে, দ্যাটস ওয়াই আমরা এই এসিকে ডিসিতে কনভার্ট করলাম, এবং ফাইনালি এই সাপ্লাইটা যখন টার্ন অফ হয়ে যাবে তখন এই ব্যাটারি তো একটা ডিসি সোর্স, রাইট? এই ব্যাটারি তো একটা ডিসি সোর্স, বাট তোমার লোডটা তুমি অপারেট করতেছো এসিতে, এটা একটা এসি লোড।
সো তুমি চাইলেও এখান থেকে ডিসি সরাসরি সাপ্লাই দিয়ে এই লোডকে তুমি অপারেট করতে পারবা না। সো ইন দ্যাট কেস তোমাকে এই ব্যাটারির যে ডিসি ভোল্টেজ সেটাকে ইনভার্ট করে এসিতে কনভার্ট করতে হবে। সো দিস ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস ইনভার্টার, রাইট? সো এই ইনভার্টারটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। সো তুমি যখন এখান থেকে ডিসি সাপ্লাইটা দিবা তখন এই ইনভার্টারটা সেই ডিসিকে এসিতে কনভার্ট করবে, এবং এই এসিতে যদি কোনো ধরনের রিপলস থাকে বা এটা যদি পিওর এসি না হয় সেক্ষেত্রে আমরা এই এসি ফিল্টারের মাধ্যমে আমরা সেটাকে ফিল্টারিং করে একটা পিওর এসিতে কনভার্ট করব। এবং ফাইনালি এটা যেহেতু নর্মাল স্টেটে, আমরা যদি নর্মালি এটাকে অপারেট করি সেক্ষেত্রে এটা নর্মালি অন থাকে। সো ইন দ্যাট কেস এটা আমরা এইভাবে স্ট্যাটিক সুইচটা অন হলে আমরা লোডে সরাসরি সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের যেই সাপ্লাইয়ের কাজটা সেটা আমরা করতে পারবো। সো এখন যেই কেসটা আমরা আলোচনা করছিলাম সেটা ছিল এখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম, সাপ্লাই থেকে ডিসিতে কনভার্ট করে এটা চার্জ হচ্ছিল, এবং চার্জ হওয়ার পর আমরা এতটুকুই ছিল, ব্যাটারি জাস্ট চার্জ হচ্ছিল এতটুকু কাজ, এবং এখান থেকে আমরা এটাকে আবার ইনভার্ট করে এখান থেকে যে ডিসি সাপ্লাইটা ছিল সেটাকে আমরা ইনভার্ট করে এসিতে কনভার্ট করে ফাইনালি আমরা এটাকে ফিল্টারিং করার মাধ্যমে লোডে সাপ্লাই দিচ্ছিলাম। এখন হচ্ছে কেস 2। সো কেস 2টা যেটা, কেস 2তে আমরা যে মেইন সাপ্লাই সেটা অফ থাকবে, মেইন সাপ্লাই অফ। তো যদি আমরা এই মেইন সাপ্লাইটা যদি অফ করে দেই সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত কোনো ধরনের সাপ্লাই কিন্তু আসবে না। সো এতটুকু জায়গা পর্যন্ত এটা কাট অবস্থায় থাকবে। সো সেহেতু আমাদের এই লোডকে তুমি যদি অপারেট করতে চাও, এখানে যদি তুমি আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিতে চাও তাহলে তোমাকে এই ব্যাটারি কাজে লাগাতে হবে। সো যখনই এই পার্টটা অফ হয়ে যাবে, এখানে পাওয়ার সাপ্লাই না থাকার কারণে এই পার্টটা যদি অফ হয়ে যায় তখনই সাথে সাথে আমাদের এই ব্যাটারি থেকে সে পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করবে। এতক্ষণ ধরে সে চার্জ নিচ্ছিল, যতক্ষণ পর্যন্ত এখান থেকে সাপ্লাই ছিল ততক্ষণ পর্যন্ত সে শুধুমাত্র চার্জ নিবে, কিন্তু যখনই এই পার্টটা টার্ন অফ হয়ে যাবে তখন থেকে আমাদের এই ব্যাটারিটা সাপ্লাই দেওয়া শুরু করবে। এবং এই ব্যাটারি যেহেতু ডিসি, সো এই ডিসিকে আমাদের এসি লোডকে তুমি যদি অপারেট করতে চাও তাহলে ইনভার্টারের মাধ্যমে আমাদের ডিসিতে কনভার্ট করতে হবে। এরপর এটা আমাদের এসি ফিল্টারের মাধ্যমে আমরা এই এসি যে সাইনোসয়েডাল ওয়েভটা, এটা যাতে আমরা একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ পাই সেক্ষেত্রে আমরা এই ফিল্টারটা ইউজ করবো। এবং ফাইনালি এটা যেহেতু এখনও নর্মালি টার্ন অন অবস্থায় আছে, সো দ্যাটস ওয়াই তুমি এইভাবে একটা আনইন্টারাপ্টিং লোডকে তুমি অপারেট করতে পারবা। এখন থার্ড কেস। সো থার্ড কেস যেটা, থার্ড কেসটা হলো আমাদের যদি কখনো আমাদের এই পার্টটা যদি ফল করে, তোমার এখানে ফর এক্সাম্পল এখানে এই পার্টটা আছে, তুমি সাপ্লাই দিচ্ছ কিন্তু এই সাপ্লাই তুমি দিচ্ছ কিন্তু সামহাও তোমাদের এইখানে কোনো একটা ফল্ট হলো, এইখানে কোনো ধরনের কোনো একটা ফল্ট হলো। যদি এরকম কখনো হয় সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে নর্মালি অফ সুইচ আছে সেটা অন সুইচ হয়ে যাবে, এবং যেটা নর্মালি অন আছে সেটা অফ হয়ে যাবে। সো থার্ড কেস যেটা সেটা হচ্ছে ট্রাবল মোমেন্ট, রাইট? ট্রাবল, যদি কখনো মেইন সার্কিটে ট্রাবল আসে সেক্ষেত্রে আমাদের এই মেইন সার্কিটটা টার্ন অফ করে দিয়ে আমাদের এইখানে যে পাওয়ার সাপ্লাইটা সেটা সরাসরি আমাদের লোডে সাপ্লাই দিতে হবে। আর যদি লোডে আমরা সাপ্লাই দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে নর্মালি অফ সুইচটা ছিল সেটাকে অন করে দিতে হবে, আর এখানে যে ট্রাবল যুক্ত যে পার্টটা ছিল সার্কিটের পার্ট সেটাকে আমি যদি টার্ন অফ করতে চাই তাহলে এখানে যেই নর্মালি অন সুইচটা ছিল সেটাকে আমরা টার্ন অফ করে দিব। এবং এটা করার মাধ্যমে আমাদের এই যে পার্টিকুলার সার্কিট কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ফাইনালি সাকসেসফুলি এটাকে আমরা ডিসকানেক্ট করে দিতে পারবো। সো এটাই হচ্ছে মূলত আমাদের অনলাইন ইউপিএস। সো অনলাইন ইউপিএস হচ্ছে তুমি যদি এভাবে সাপ্লাই দিতে থাকো তাহলে সেই ব্যাটারিকে চার্জ করবে এবং মেইন সাপ্লাই থেকেই লোডকে অপারেট করবে। বাট আমরা এই পর্যায়ে যে ইউপিএসের ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটাকে মেইনলি আমরা অফলাইন ইউপিএস বলি। সো অফলাইন ইউপিএস আর অনলাইন ইউপিএসের মধ্যে যে মেইন ডিফারেন্স সেটা হলো অনলাইন ইউপিএসে এই উপরের যে স্ট্যাটিক সুইচটা ছিল সেটা নর্মালি অফ ছিল, বাট এইখানে এটা নর্মালি অন থাকবে। আর নিচে যে স্ট্যাটিক সুইচটা ছিল সেটা আমাদের অনলাইন ইউপিএসের ক্ষেত্রে নর্মালি অন ছিল, আর এই অফলাইন ইউপিএসের ক্ষেত্রে এটা নর্মালি অফ থাকবে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, বাট অল অফ দ্য ওয়ার্কিং প্রিন্সিপালস আর
রাইট আর্লিয়ার। সো এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমরা এখান থেকে যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি সেটা আগের মতোই এইভাবে ইএমআই ফিল্টার হওয়ার মাধ্যমে এখানে কোনো ধরনের নয়েজ থাকলে সেটাকে আমরা রিমুভ করে আমরা সরাসরি এই যে অন সুইচটা যেটা থাকবে সেটাতে আমরা এভাবে লোডের মাধ্যমে লোডে আমরা সরাসরি সাপ্লাই দিব। এবং আমাদের এই যে ব্যাটারি এটা থেকে অবশ্যই চার্জ করতে হবে, কারণ আমাদের এইখানে যেহেতু এই সুইচটা অফ, দ্যাট মিন্স এইখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, কিন্তু এতটুকু পর্যন্ত কারেন্ট ফ্লো হতে কোনো ধরনের সমস্যা নেই। সো দ্যাটস ওয়াই আমরা এই ব্যাটারিকে চার্জ করতে হলে এই রেকটিফায়ারের মাধ্যমে আমরা এটাকে ডিসিতে কনভার্ট করব, এবং এই ডিসিকে পিওর ডিসিতে করার জন্য ডিসি ফিল্টার ইউজ করব, এবং এই ডিসি পিওর ডিসিকে এক্স্যাক্টলি আমরা ব্যাটারি চার্জ করার জন্য ইউজ করব। সো এটা হচ্ছে ফার্স্ট কেস। ফার্স্ট কেসে যদি আমাদের main supply on, but in the case 2 যদি আমাদের main supply off হয়ে যায় for some reason, হইতে পারে লোডশেডিং, হইতে পারে অন্য কোনো ট্রাবলের কারণে, সরি। সো ইন দ্যাট কেস আমাদের এইখানে যেই নর্মালি অন সুইচটা ছিল সেটা নর্মালি অন থাকার পর যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাইটা অফ, সো দ্যাটস ওয়াই আমাদের এটা নর্মালি অন সুইচটা অফ হয়ে যাবে, আর যেটা নর্মালি অফ সেটা এখন টার্ন অন হয়ে যাবে। সো যেটা নর্মালি অন ছিল সেটা অফ হয়ে গেল, এবং যেটা নর্মালি অফ সেটা আমাদের টার্ন অন করে দিতে হবে, কারণ এইখানে যেহেতু পাওয়ার সাপ্লাইটা নাই, দ্যাট মিন্স তোমাকে ব্যাটারি থেকে এখান দিয়ে সাপ্লাইটা দিতে হবে। সো তুমি যদি এখান থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাইটা লোডে পৌঁছে দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ব্যাটারির যে করসপন্ডিং সার্কিটটা সেটাকেও টার্ন অন করতে হবে। সো সেই জন্য আমরা এইভাবে ব্যাটারি থেকে যে সাপ্লাইটা দিচ্ছি সেটাকে ইনভার্ট করার মাধ্যমে এটাকে আমরা এসিতে কনভার্ট করব, এবং এটাকে পিওর সাইনোসয়েডাল ওয়েভে কনভার্ট করার জন্য আমরা এসি ফিল্টার ইউজ করব, এবং এরপর আমরা স্ট্যাটিক সুইচের মাধ্যমে একটা ফাইনালি যে লোডের সাপ্লাইটা সেটা আমরা এইভাবে কমপ্লিট করবো। সো এইভাবেই মূলত আমাদের যে ইউপিএস অনলাইন এবং অফলাইনের মেথডগুলো কাজ করে থাকে। আশা করতেছি আজকে ক্লাসের মাধ্যমে তোমরা কীভাবে ইউপিএস কাজ করে থাকে সেটা সম্পর্কে জানতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।